আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বা এই প্রবলেমটাকে শর্টে এলসিএস ও বলা হয়। তো আজকের লেকচার ভিডিওতে ফার্স্ট অফ অল আমরা বুঝবো লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বা এলসিএস প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। দেন আমরা এলসিএস প্রবলেমটাকে রিকারশন ইউজ করে সলভ করব। দেন এই প্রবলেমটাকে আমরা মেমোয়াইজেশন ইউজ করে সলভ করব এবং এট দ্য এন্ড আমরা এই প্রবলেমটাকে সলভ করব ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে এবং সবার শেষে আমরা দেখব এক্সামিনেশনে কি টাইপের কোশ্চেন আসে এবং কিভাবে আপনি অতি দ্রুত এই টাইপের কোশ্চেন সলভ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করতে যাচ্ছি লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বা এলসিএস প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। সে আমাদের কাছে দুইটা স্ট্রিং দেওয়া রয়েছে এবং এই দুইটা স্ট্রিং এর মধ্যে কিছু ক্যারেক্টার আমাদের এখানে অ্যাপিয়ার হচ্ছে, তাই না? তো এখন এই যে আমাদের দুইটা স্ট্রিং রয়েছে, এই দুইটা স্ট্রিং এর মধ্যে কমন সাবসিকোয়েন্স কোনটা বেশি লেন্থের, এটা হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে এবং সেটাই হবে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। এখানে অনেক সময় অনেকে একটা মিসকনসেপশন রাখে যে হচ্ছে আমরা সাবস্ট্রিং ফাইন্ড আউট করতে যাচ্ছি। এমনটা মোটেও না, আমরা মোটেও সাবস্ট্রিং ফাইন্ড আউট করতে যাচ্ছি না। আমরা কমন সাবসিকোয়েন্স যার লেন্থ সব থেকে বেশি সেটা আমরা ফাইন্ড আউট করবো। সে আমরা যদি দেখি এই স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 এর মধ্যে কোনটা হবে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। তো দেখেন এখানে আমরা যদি ম্যাচ করাই, সে হচ্ছে স্ট্রিং 2 হচ্ছে আমাদের একটু লেন্থে ছোট, তো এটার সাথে আমরা স্ট্রিং 1 যদি কম্পেয়ার করি তো সি এর সাথে এ কম্পেয়ার করছি, ম্যাচ হচ্ছে? নো, ম্যাচ হচ্ছে না। সি এর সাথে বি কম্পেয়ার করছি, ম্যাচ হচ্ছে? ম্যাচ হচ্ছে না। বাট সি এর সাথে এই সি একটা ম্যাচ আমরা পাচ্ছি, তাই না? নেক্সট এগেইন আমরা কম্পেয়ার করছি। নেক্সট আমাদের এখানে ক্যারেক্টার কি আছে? এখানে ডি আছে। বাট এখন আমরা একটা ম্যাচ কিন্তু এই পজিশনে পেয়েছি, তো এখানে ব্যাকওয়ার্ডে আর চেক করার কোনো অপশন নেই। এখানে ডি এর সাথে আমরা এই এ বি আর ম্যাচ করাচ্ছি না, আমরা ডি এর সাথে হচ্ছে এই সি এর পরেরটার সাথে আমরা ম্যাচ করাচ্ছি। তো এর সাথে এটা আমাদের ম্যাচ আছে, ইয়েস ম্যাচ আছে। তো একটা ম্যাচ আমরা আরেকটা পেলাম। এগেইন জি এর ক্ষেত্রে আমরা কোথা থেকে ম্যাচিং শুরু করব? অফকোর্স এই ই থেকে। তুই এর সাথে ম্যাচ করছে না, এর সাথে ম্যাচ করছে না, বাট জি এর সাথে এই জি কিন্তু একটা ম্যাচ করছে। এখানে আমরা একটা ম্যাচ পাচ্ছি। নেক্সট আমাদের এখানে আছে কি আই, তো আই এর সাথে আমরা কোথা থেকে শুরু করব? এইচ থেকে শুরু করব। ম্যাচ করছে না, নেক্সট ম্যাচ করছে এবং দেখা যাচ্ছে আমাদের এখানে স্ট্রিং 2 এর সবগুলো আমাদের এখানে ম্যাচ করে গিয়েছে। তো এখানে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কোনটা? সি ডি জি আই এবং লেন্থ কত? 1 2 3 4 4 হচ্ছে আমাদের এখানে লেন্থ। আশা করছি বুঝতে পারছেন। এবং হচ্ছে অফকোর্স এখানে আমাদের এই যে আমাদের এই ক্যারেক্টার গুলো এখানে যেমন হচ্ছে সি ডি জি আই একসাথে রয়েছে, এই স্ট্রিং এর মধ্যে কিন্তু একসাথে নেই, আলাদা আলাদা পজিশনে রয়েছে। বাট আমাদের এখানে সাবস্ট্রিং ফাইন্ড আউট করতে বলা হচ্ছে না, আমি একটু আগেই বললাম আমরা এখানে ফাইন্ড আউট করছি লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। তো এখানে এটা হচ্ছে সিকোয়েন্স অনুসারে অ্যাপিয়ার হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। আরো এক্সাম্পল নিয়ে যদি আমরা চেক করি, সে হচ্ছে আমরা যদি বলি আমরা স্ট্রিং 2টা নিচ্ছি হচ্ছে স্ট্রিং 2 আমরা নিচ্ছি সে ই সি ডি জি আই, আমরা অন্য একটা স্ট্রিং নিলাম। তো এইটার ক্ষেত্রে যদি আমরা চেক করি, তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাচ করানো শুরু করছি। এর সাথে এ ম্যাচ করছে না, বি ম্যাচ করছে না, সি ম্যাচ করছে না, ডি ম্যাচ করছে না, ইয়েস ই এর সাথে ই ম্যাচ করছে। তো এটা একটা ম্যাচ আমরা পেলাম, রাইট? তো এখন দেখেন এগেইন যদি আমরা ম্যাচ করাতে যাই, তো আমরা ম্যাচিংটা শুরু করবো কোথা থেকে? ই এর পরে থেকে। অলদো যদি আমরা দেখি এখানে সি এর সাথে সি কিন্তু ম্যাচ করছে, তারপর হচ্ছে আমরা এটা নিতে পারবো না। তো এই সি এর সাথে আমরা ম্যাচ করাচ্ছি, এফ জি এইচ আই জে একটাও ম্যাচ করলো না। নেক্সট হচ্ছে এটা যেহেতু ম্যাচ করছে না, লিভ ইট। ডি রয়েছে, ডি এর সাথে আমরা ম্যাচ করাচ্ছি, তো ডি এর সাথে আমরা ম্যাচ করবো কোথা থেকে? এই পজিশন থেকে। বাট যদি আমরা একটু নজর দিয়ে দেখতে পাচ্ছি ডি এর সাথে প্রিভিয়াসলি ম্যাচ করছে, বাট এইটা আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে আমরা একটা ম্যাচ এখানে পেয়েছি। চেকিংটা আমাদের এখান থেকেই হবে। তো ডি এর সাথে ডি এখানে এফ ম্যাচ করাচ্ছি, হলো না। জি ম্যাচ করাচ্ছি, হলো না। এইচ আই জে একটা হলো না। তো এটা হচ্ছে লিভ করে দেন আপনি। নেক্সট আছে কি জি, তো জি এর সাথে আমরা এফ ম্যাচ করাচ্ছি, ম্যাচ করলো না। জি এর সাথে জি ম্যাচ করছে একটা, ফাইন। নেক্সট কি রয়েছে আই, আই এর সাথে আমরা ম্যাচ করাবো কোথা থেকে? আই এর সাথে আমরা ম্যাচ করাবো হচ্ছে এই এইচ পজিশন থেকে। তো এইচ এর সাথে ম্যাচ করছে না, আই এর সাথে আই ম্যাচ করছে। এখানে আমাদের একটা কমন সিকোয়েন্স আমরা পেলাম, ই জি আই। এই যে আমাদের সিকোয়েন্স ই জি আই, এই সিকোয়েন্সটা স্ট্রিং 1 এও আছে, স্ট্রিং 2 তেও আছে, একসাথে নেই। বাট
এই সিকোয়েন্সে আছে, এখানে হচ্ছে ইজিআই আছে, এখানে হচ্ছে ইজিআই আছে, আশা করছি বুঝতে পারছেন। এখানে আমাদের এই যে আমাদের কমন সিকোয়েন্স, এটা একটা কমন সিকোয়েন্স, এই কমন সিকোয়েন্সের লেন্থ কত? এই কমন সিকোয়েন্সের লেন্থ হচ্ছে 3। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য কমন সিকোয়েন্স। আরো কি কমন সিকোয়েন্স পসিবল যদি আমরা চেক করি? সে হচ্ছে আমরা দাগগুলো ম্যাচিংটা রিমুভ করে দিচ্ছি বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো আমরা যদি ফার্দার চেক করি, সে আমরা ই থেকে এখন চেক করছি না, চেক করছি আমরা সি থেকে। সি এর সাথে এ ম্যাচ করলাম, ম্যাচ হলো না। বি ম্যাচ করলাম, ম্যাচ হলো না। সি এর সাথে সি ম্যাচ হলো। নেক্সট হচ্ছে ডি এর সাথে ডি ম্যাচ হলো। নেক্সট হচ্ছে জি এর সাথে ই ম্যাচ হচ্ছে না, এফ ম্যাচ হচ্ছে না, বাট জি এর সাথে জি ম্যাচ হলো। আই এর সাথে এই আইও ম্যাচ হচ্ছে। তো আমরা আরেকটা কমন সিকোয়েন্স পেলাম, এটা কি? এটা হচ্ছে আমাদের সি ডি জি আই, সি ডি জি আই, এইটা আরেকটা আমাদের কমন সিকোয়েন্স। তো এই কমন সিকোয়েন্সের লেন্থ কত? 1 2 3 4 হচ্ছে এই কমন সিকোয়েন্সের লেন্থ। তো এখন এই দুইটাই হচ্ছে আমাদের কমন সিকোয়েন্স পসিবল, বাট কার লেন্থ সব থেকে বেশি? এই কমন সিকোয়েন্সের লেন্থ সব থেকে বেশি, হুইচ ইজ 4। সো দিস ইজ দ্য লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। আশা করছি বুঝতে পারছেন যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। এই দুইটা স্ট্রিং এর মধ্যে হচ্ছে কোন কমন সাবসিকোয়েন্সটার লেন্থ সব থেকে বেশি সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আশা করছি আপনার প্রবলেমটা কি বোঝা হয়ে গেছে। সে আমরা আরেকটা এক্সাম্পল নিই। সে আমরা একটা স্ট্রিং নিচ্ছি এ বি ডি এ সি ই, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং হচ্ছে 1। আরেকটা স্ট্রিং আমরা নিচ্ছি, সেই স্ট্রিং 2 আমরা বলছি, যেখানে আমরা বলছি হচ্ছে সে বি এ বি সি ই, এই দুটো স্ট্রিং। তো এই দুটো স্ট্রিং এর মধ্যে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি ম্যাচিং শুরু করি, এ এর সাথে এ ম্যাচ করছে না, বাট বি এর সাথে বি এখানে ম্যাচ করছে। তো এ এর সাথে এই এ আমরা ম্যাচ করাতে পারবো না, যেহেতু আমরা এখানে একটা ম্যাচ পেয়ে গিয়েছি। তো এই ডি এর সাথে আমাদের এ ম্যাচ করছে না, বাট এই এ এর সাথে এই এ ম্যাচ করছে, ফাইন। নেক্সট বি এর সাথে আমরা ম্যাচিং শুরু করবো কোথা থেকে? এই এর পর থেকে। বাট যদি প্রিভিয়াসলি দেখি এখানে ম্যাচ করছে, তারপর আমরা নিতে পারবো না, আমরা শুরু করবো এখান থেকে। তো এখানে কোনো ম্যাচ নেই, তো বি হচ্ছে আমরা লিভ করে যাচ্ছি। সি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, সি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে চেকিংটা শুরু হচ্ছে। তো সি এর সাথে সি ম্যাচ করছে, ফাইন। নেক্সট চেকিং যদি আমরা দেখি, ই এর সাথে ইও ম্যাচ করছে, ফাইন। তো এখানে আমরা একটা কমন সিকোয়েন্স সাবসিকোয়েন্স পাচ্ছি, হুইচ ইজ বি এ সি ই। কি পাচ্ছি আমরা? বি এ সি ই। এবং এই কমন সাবসিকোয়েন্সের লেন্থ কত? লেন্থ হচ্ছে 4, তাই না? তো নেক্সট আরো কি আমাদের এখানে কমন সাবসিকোয়েন্স পসিবল যদি আমরা দেখি? নেক্সট যদি আমরা চেক করি, তো এখানে সে হচ্ছে আমরা বি আর চেক করছি না, আমরা এ থেকে চেক করছি। তো এই এ এর সাথে এ ম্যাচ রয়েছে, এই বি ম্যাচ রয়েছে। নেক্সট হচ্ছে ডি ম্যাচ করছে না, এ ম্যাচ করছে না, বাট সি ম্যাচ করছে এবং ই ম্যাচ করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ই, এটা হচ্ছে আরেকটা কমন সাবসিকোয়েন্স, যার লেন্থ হচ্ছে কত? লেন্থ হচ্ছে 4। তো এই দুইটাই হচ্ছে কমন সাবসিকোয়েন্স পসিবল এই দুইটা স্ট্রিং এর ক্ষেত্রে, which is BACE এবং হচ্ছে ABCE, এবং দুইজনেরই লেন্থ হচ্ছে আমাদের 4। তো লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কোনটা হবে? যেহেতু হচ্ছে দুইজনেরই লেন্থ হচ্ছে 4 এবং দুইটাই হচ্ছে কমন সাবসিকোয়েন্স রয়েছে, তো এই দুইটাই হচ্ছে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। ইয়েস, এমন পসিবল যেখানে হচ্ছে সেম লেন্থের দুইটা বা তিনটা বা ভিন্ন ভিন্ন হচ্ছে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে আমাদের পাওয়া যেতে পারে। তো আশা করছি প্রবলেমটাকে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পেরেছেন। লংগেস্ট কমন সাবসিকোয়েন্সটা কি এখন আমরা দেখব, এই প্রবলেমটাকে আমরা কিভাবে রিকারশন ইউজ করে সলভ করতে পারি। তো হচ্ছে এলসিএস ইউজিং রিকারশন আমরা দেখতে যাচ্ছি।